টু টার্গেটের পার্ট 2 ভিডিও ওকে। তো কমপ্লিট করবে, আর অবশ্যই কমপ্লিট করার পরে কিন্তু কমেন্টে লিখতে হবে যে স্যার কমপ্লিট হয়ে গেছে বা কমপ্লিটেড। ওকে, তাহলে কিন্তু ভাই এইটুকুই তো আমি চাইছি। হ্যাঁ, টাকা পয়সা তো ভাই লাগছে না ভিডিও দেখার জন্য, তো এইটুকু আমার জন্য করতেই পারো তোমরা। তো চলো শুরু করা যায়। ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা, মোস্ট ভাইটাল কোশ্চেন, এই জন্যই কিন্তু এটা তুলেছি। হ্যাঁ, যে পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদ, পরিবাহীতে তড়িৎ প্রবাহ মাত্রা আই এবং পরিবাহী রোধ আর হলে ওহমের সূত্র অনুসারে ভি ইকুয়াল টু আই আর, এটা আমরা কাল দেখেছিলাম। তাহলে পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদ মানে রোধ ইকুয়াল টু পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ বাই পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আর ইকুয়াল টু ভি বাই আই। তাহলে ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা হলো কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতকে ওই পরিবাহীর রোধ বলে। ছেলেপিলে বুঝতে পারে না যে এই কোশ্চেনটা এলে কতটা লিখতে হবে, তো এই কোশ্চেনটা কিন্তু এই উত্তরটা লিখলেই হবে। ঠিক আছে, ভালো করে দেখে নাও। ওকে, 2 নম্বর কোশ্চেন, রোধের এসআই বা ব্যবহারিক একক কি, মাত্রীয় সংকেত লেখো। দেখো ভি ইকুয়াল টু আই আর, তাহলে আর ইকুয়াল টু ভি বাই আই, এটা তো আমি প্রথমেই বলে দিলাম। তাহলে ভিটা কি, ভি বাই আই তো নাকি, আর ইকুয়াল টু ভি বাই আই, ভি তো ভোল্ট, আই তো অ্যাম্পিয়ার, তাহলে ভোল্ট পার অ্যাম্পিয়ার, তাকেই আমরা বলি ওহম, আর ওহমই হলো ব্যবহারিক একক। আর মাত্রা কি, তাহলে ভি এর মাত্রা বাই আই এর মাত্রা, দেখো দেওয়া আছে ভি এর মাত্রা বাই আই এর মাত্রা। ঠিক আছে, খুব ভালো করে লিখে প্র্যাকটিস করবে, খাতা পেন নিয়ে বসো, একবার অন্তত লিখলেই কিন্তু এগুলো তৈরি হয়ে যাবে। এবার এখান থেকে যদি ওহমের সংজ্ঞা দিতে হয়, দেখো আর ইকুয়াল টু ভি বাই আই, এখানে আমরা ভি ইকুয়াল টু যদি 1 বসিয়ে দিই, আই ইকুয়াল টু যদি 1 বসিয়ে দিই, তাহলে আর ইকুয়াল টু 1 হয়ে যাবে। তাহলে আর ইকুয়াল টু কখন 1 হবে, এইটা যদি 1 ভোল্ট হয় আর এটা যদি 1 অ্যাম্পিয়ার হয়, তাহলে আমরা কি সংজ্ঞা দেবো, যদি কোনো পরিবাহীর দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ 1 ভোল্ট হয় এবং ওর মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা যায়, তবে সেই পরিবাহী রোধকে 1 ওহম বলে। ঠিক আছে, আমি একদম তোমার যে কোশ্চেনগুলো দিয়েছি সেই একদম ওভারঅল একটা কনসেপ্ট দিয়ে তারপরে কমপ্লিট করছি। ঠিক আছে, মানে একদম ইন ডিটেলস যাচ্ছি না, কারণ সময় বেশি নেই, তোমরাও জানো কভার করতে হবে সবটা। ঠিক আছে, এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা অবশ্যই প্রিপেয়ার করবে। ঠিক আছে, যেখান থেকে হোক, এখান থেকে হলে এখান থেকেও প্রিপেয়ার করতে পারো, বই থাকলে বই থেকেও প্রিপেয়ার করতে পারো, কিন্তু অবশ্যই করবে। দেখো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই কিন্তু নিয়েছি। ঠিক আছে, কোষের তড়িৎচালক বল ও আভ্যন্তরীণ রোধের মধ্যে সম্পর্ক স্থাপন করো, ভাইটাল কোশ্চেন ভাই। দেখো এটা একটা বর্তনী চিত্র তোমাকে দিতে হবে, এটা হচ্ছে ব্যাটারি। ঠিক আছে, এই আরটা হচ্ছে আভ্যন্তরীণ রোধ আর এইটা হচ্ছে বাহ্যিক রোধ। ঠিক আছে, এটা হচ্ছে বাহ্যিক বর্তনী রোধ। ঠিক আছে, ছবিটা প্রথমে আঁকবে অবশ্যই। ঠিক আছে, এটা এমনি তুমি একটা বর্ণনা দিয়ে দিলে যে কী কী নিয়েছো, তারপরে দেখো কী করছি আমরা। এবার এই জায়গাটা তোমরা অবশ্যই এখান থেকেই তৈরি করবে, আমি ওখানে একবার বলে দিই যে কী করেছি বা কী না কী বৃত্তান্ত, দেখো তোমরা নিজেই বুঝতে পারবে। এই জায়গাটা একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে তো আমি যদি আই বের করি, তাহলে আই ইকুয়াল টু ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এটা কেন লিখলাম, কারণ আই ইকুয়াল টু বিভব প্রভেদ, কারেন্ট ইকুয়াল টু বিভব প্রভেদ বাই রোধ। ঠিক আছে, এখানে তো তড়িৎচালক বলটাই এই বিভব প্রভেদ তৈরি করবে এখানে, তাহলে সেই জন্য আমরা ই বাই মোট রোধ নিয়েছি আর প্লাস আর। দেখো আশা করি কোনো অসুবিধা নেই তোমাদের। তাহলে ই ইকুয়াল টু আই আর প্লাস আই আর। এবার প্রশ্নটাতে কী দিয়েছিল, তড়িৎচালক বল এবং আভ্যন্তরীণ রোধের মধ্যে সম্পর্ক স্থাপন করো। দেখো ই ইকুয়াল টু আই আর প্লাস আই আর। হ্যাঁ, অবশ্যই তুমি এখানে আই যদি কমন নিয়ে নাও তাহলে হয়ে যাবে আর প্লাস আর। দেখো এটাই কিন্তু এখানে করা আছে, দেখেছো, এই যে হলো। এই আই আরটাকে আমরা কি বলবো, এই আই আরটাকে বলা হয় নষ্ট ভোল্ট। এটাকে কি বলা হয়, এই আই আরকে বলা হবে কিন্তু নষ্ট ভোল্ট। ওকে, নষ্ট ভোল্ট। দেখো দেওয়া আছে এখানে, ভিডিওটাকে পজ করো, পজ করার পরে এটা ভালো করে একবার দেখে নাও। ঠিক আছে, যে কী দেওয়া আছে ওটাই দেওয়া আছে, আমি যেটা বোঝালাম। হ্যাঁ, দিয়ে একবার প্র্যাকটিস করে নাও। ঠিক আছে, ওকে। আর হ্যাঁ, এই যে আই আর এটাকে এখানে ভি ধরা হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে বিভব প্রভেদ, বহির্বর্তনীতে বিভব প্রভেদ। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাব। কোনো কোষের তড়িৎ কোষের নষ্ট ভোল্ট বলতে কী বোঝায়। দেখো এই যে আই আরকে বলা হয় নষ্ট ভোল্ট, কিন্তু নষ্ট ভোল্টের যখন সংজ্ঞা দিতে বলবে তখন কি লিখবো, কোনো কোষের তড়িৎচালক বলের যে অংশ তড়িৎ কোষের অভ্যন্তরে ঋণাত্মক তড়িৎদ্বার থেকে ধনাত্মক তড়িৎদ্বারে একক আধানকে নিয়ে যেতে কৃতকার্যের সমান হয় তাকে নষ্ট ভোল্ট বা আভ্যন্তরীণ বিভব পতন বলে। অবশ্যই এটা করতে হবে, অবশ্যই এটা কিন্তু রেডি করতে হবে। ওকে, নেক্সট, সংযুক্ত বর্তনীর ক্ষেত্রে কোষের তড়িৎচালক বলের সংজ্ঞা দাও। তড়িৎচালক বলের সংজ্ঞা এখান থেকে পড়বে, আমি দেখো ভিডিওটা একটু পজ করে দিলাম, দেখো একটা তোমরা স্ক্রিনশট নিয়ে পড়তে পারো বা একবার পড়ে নাও। ঠিক আছে, তড়িৎচালক বলের সংজ্ঞা অবশ্যই পড়বে, ইম্পর্টেন্ট। পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, পরিবাহীর উপাদান, পরিবাহীর উষ্ণতা, পরিবাহীর দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে আলোক চৌম্বক ক্ষেত্র ও চাপের উপর। নেক্সট বলছে পরিবাহীর রোধ, প্রস্থচ্ছেদ ও দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক স্থাপন করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। দেখো যদি দৈর্ঘ্য বাড়ে তো রোধ বাড়বে, যদি ক্ষেত্রফল বাড়ে তাহলে রোধ কমবে। ঠিক আছে, এটা কিন্তু লিখতে হবে, অবশ্যই এটাও লিখতে হবে।
তাহলে আর আর ভ্যারিজেস, ঠিক আছে, এল বাই এ, তাহলে আর ইকুয়াল টু রো এল বাই এ। ঠিক, দেখো এখানে দেওয়া আছে, ঠিক আছে, এখানে দেখো দেওয়া আছে রো এল বাই এ, ঠিক আছে। তো এইটাই হচ্ছে কিন্তু সম্পর্ক। আর এই রোটাকে আমরা কি বলি, রোটাকে বলি রোধাঙ্ক, রোটাকে বলি রোধাঙ্ক, ঠিক আছে, বা আপেক্ষিক রোধ। ঠিক, দেখো পরেই আছে আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক কাকে বলে। আমরা জানি আর ইকুয়াল টু রো এল বাই এ, এটা একটু আগেই কিন্তু আমরা পড়ে এলাম। তাহলে আর সমান পরিবাহী রোধ, এল সমান দৈর্ঘ্য, এ সমান পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর রো সমান পরিবাহীর রোধাঙ্ক। এবার সংজ্ঞাটা আমি যখন দেবো তখন কীভাবে দেবো, দেখো যদি এল ইকুয়াল টু 1 হয় আমরা কী লিখেছিলাম না আর ইকুয়াল টু রো এল বাই এ, ঠিক আছে, এলটা ওরা ক্যাপিটাল নিয়েছে, ঠিক আছে। যদি এল ইকুয়াল টু 1 হয়, এ ইকুয়াল টু 1 হয়, তাহলে আর ইকুয়াল টু রো, তাহলে একদম ইজি ভাই, যে একক দৈর্ঘ্যের এবং একক প্রস্থচ্ছেদ যুক্ত কোনো পরিবাহীর রোধকে ওই পরিবাহীর উপাদানের রোধাঙ্ক বলে। ব্যাস, একক কি, রোধাঙ্কের একক দেখো আর ইকুয়াল টু রো এল বাই এ, তো তাহলে রো ইকুয়াল টু কি আর এ বাই এল। তাহলে দেখো এখানে এ আর এর একক কি, আর এর একক হচ্ছে গিয়ে ওহম, ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার, আর এখানে এল এর একক মিটার, তাহলে একটা মিটার কেটে গেল, তাহলে উত্তর হবে ওহম মিটার বা ওহম সেন্টিমিটার। আর মাত্রা, মাত্রা একদম ইজি, এইটা হচ্ছে রোধের মাত্রা, এটা হচ্ছে ক্ষেত্রফলের মাত্রা, এটা হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা, কাটাকুটি করে এইটা আসবে। আমি একটু ভিডিওটা স্টপ করে দিলাম, তো তোমরা অবশ্যই কিন্তু এখান থেকে এটাকে ভিডিওটা স্টপ করে রেডি করে নেবে, ওকে। নেক্সট হচ্ছে তামার রোধাঙ্ক এত ওহম মিটার বলতে কী বোঝো ভাই, মোস্ট ভাইটাল কোয়েশ্চেন এটা। তামার রোধাঙ্ক এত বলতে বোঝায় 1.7 × 10⁻⁸ ওহম মিটার বলতে বোঝায় যে নির্দিষ্ট উষ্ণতায় 1 মিটার বাহু বিশিষ্ট একটি তামার ঘনকের দুই বিপরীত তলের মাঝের রোধ এত ওহম। তার মানে আমি যদি একটি 1 মিটার বাহু বিশিষ্ট তামার ঘনক নিই, তার মানে এটা একটা তামার ঘনক, বুঝলে, যার বাহুর দৈর্ঘ্য কত 1 মিটার, ঠিক আছে, যার বাহুর দৈর্ঘ্য 1 মিটার, তাহলে এর দুই বিপরীত প্রান্ত মানে এইটা আর এইটা, এই দুই প্রান্তের মধ্যে যে রোধ সেইটা হচ্ছে 1.7 × 10⁻⁸ ওহম। দেখো এর ফরম্যাটটা একবার বুঝে রাখবে যে কীভাবে লেখা হয়েছে, যদি এটা চেঞ্জও করে দেয় তুমি কিন্তু বানিয়েও লিখতে পারবে। বোঝা গেল কি বললাম? আচ্ছা, এটা পার্ট 2, পার্ট 3 আসবে। ভিডিওগুলো আমি স্মল পার্টে করছি, কারণ তোমাদের কিন্তু এগুলো তাহলে প্র্যাকটিস করতে সুবিধা হবে। আর অবশ্যই পজ করে করে নিজে একবার প্র্যাকটিস করবে, ঠিক আছে, তাহলেই একদম ভালো প্রিপারেশান হয়ে যাবে। পার্ট 3 আজকেই আপলোড হবে, ততক্ষণে এগুলো কমপ্লিট করো, ওকে।